এই যে দেখছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা হচ্ছে আমাদের রথতলায় বাবুগঞ্জের লেবুতলায় জগন্নাথ দেব মন্দিরে আজ হয়েছে। সুন্দর মন্দিরে পুজো হচ্ছে, দেখছেন সকাল থেকে প্রচুর ভিড়, ভক্তদের সমস্ত আনাগোনা হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, আর প্রচুর লোক আসছে ঠাকুরকে দর্শন করতে, ঠাকুরকে পুজো দিতে। আর আজকের দিনে অন্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদাভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠাকুরকে খুব সুন্দর মালা দিয়ে দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর সমস্ত লোকে আসছে দর্শন করতে এবং এখানে ঠাকুরকে পুজো দেওয়ার। আমিও সকালে পড়াতে গেছিলাম, পড়ে ফেরার সময় ঠাকুরকে দেখে ভেতরে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন সামনে পুজো হচ্ছে, দুটো ঠাকুর মশাই পুজো করে দিচ্ছেন। দারুণ সুন্দর, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এবার চলে এলাম এখানে ঠাকুরের সমস্ত ভোগ বিতরণ হবে বলে। আর আপনাদের দেখাচ্ছি, এটা ভোগ দেখলে মানে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, এই জন্যেই আপনাদের দেখানো। ভেতরে আমাকে যেতে দিয়েছে, যেহেতু আমার সঙ্গে জানাশোনা আছে এবং এখানে আমি যাই প্রায়। তো দেখছেন প্রত্যেকের জন্য এখানে ভোগ তোলা হচ্ছে সমস্ত কন্টেনারের মধ্যে। আর দারুণ সুন্দর ব্যবস্থা, আর সুন্দর ব্যবস্থা বলেই পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা সুন্দর না বলে পারা যাবে না। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এনারা ঠাকুরের প্রসাদ সমস্ত কন্টেনারে তুলে দর্শনার যারা ভোগ নেবেন তাদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইদিকেও দেখছেন সমস্ত রকম মানুষজন একসাথে সংবদ্ধভাবে একসাথে সমস্ত খাবার দাবার গোছ করে তোলা হচ্ছে এবং 1:30 থেকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তার জন্য সমস্ত দাদারা দিদিরা এখানে তাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্যাকেটে করে খাবার তোলা হচ্ছে। খাবার দেখেই তো দেখা যাচ্ছে এখানে কত সুষ্ঠুভাবে। আর এখানে তৈরি হচ্ছে গ্যাসের মধ্যে খিচুড়ি, আর চারিদিকটা কি বলবো, খিচুড়ির গন্ধে মোহমোহ করছে। জানেন তো ঠাকুরের দৃষ্টি পড়ে তার খাবারে, এবং দৃষ্টি পড়ার ফলেই এখানে শাকও হবে, সেটা রয়েছে। দারুণ সুন্দর দেখে মন ভরে গেল। তারপরে বেরিয়ে এলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা মায়ের সাথেও এসছেন ঠাকুরের দর্শন করতে। মন্দিরটাকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, চারিদিকে সুন্দরভাবে সাজানো। সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালে গেছিলাম পড়াতে, পড়িয়ে ফেরার সময় জগন্নাথ দেবের বাড়িতে গেলাম, সেখানে ঠাকুরকে দেখলাম, ঠাকুরের ভোগ দর্শন করলাম। আর আজকে ওখান থেকে একটা কুপন নিয়ে এসেছি দুপুরবেলা, ওখান থেকেই আজকে আমাদের দুপুরবেলা নিরামিষ খাবার দাবার সব আসবে। আর সকালে আজকে গরম লুচি আর তরকারি, এটাই সকালে জলখাবার। আজকে জগন্নাথ দেব বাড়িতে গেলাম ওই বাবুগঞ্জে লেবুতলায়, আমাদের রথতলার ওখানে, যেখানে মনটা ভরে গেল ঠাকুরের দর্শন দেখে, ঠাকুরের ভোগ দর্শন দেখে অনেকটা দুর্ভোগ কাটে। আপনাদেরও অবশ্যই দেখালাম, মানে দেখাবো, দেখতে পাবেন আমার ব্লগের মধ্যেই রয়েছে। ঠাকুরের ভোগ দর্শন করলে অনেক দুর্ভোগ কাটে, তার জন্য আপনাদের সকলকে দেখালাম। আর কি ঠাকুরেরকে ভোগ দেওয়া হবে এবং সেই প্রসাদ আবার সমস্ত জনগণের মধ্যে বিতরণ করা হবে এবং কুপন দ্বারা সেটা নিতে পারবেন ওখানকার। আমিও ওখানে কুপন দিয়ে নিচ্ছি। খুব ভালো লাগলো দেখে, মনটা ভরে গেল। সকালবেলা প্রথম দর্শনটাই যার হলো আজকে জগন্নাথ দেবের মানে রথযাত্রার উপলক্ষে যাকে দেখলাম, মন তো ভরেই গেল। তো চলুন পরে আবার দেখা হবে, কথা হবে। এটা হচ্ছে আমার ঘরের জগন্নাথকে আজকে পুজো আমি প্রত্যেক দিন করি, কিন্তু আজকে আমার ছেলে করেছে। ঠাকুরকে প্রসাদ দিয়ে সাজানো, পুজো করা আজকের দিনে ওই করেছে। চলুন ঘরের আমার যে জগন্নাথ মহাপ্রভু রয়েছেন, অনেকেই আছে, এদিকেও আছে জগন্নাথ দেব, আমার সব দিকে বিরাজমান, শুধু এখানে জগন্নাথেরই আছে। এইখানে মাথার ওপরেও জগন্নাথ দেব আছেন, সব জায়গায় জগন্নাথ দেব বিরাজ করছেন। সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর ঠাকুরের প্রসাদ দেখালাম, কারণ এই ঠাকুরের দেখাচ্ছি এই কারণেই যে ঠাকুরের প্রসাদ দেখলে নাকি দুর্ভোগ কাটে, দুর্ভোগটা কেটে যায়, যার যার শরীরে দুর্ভোগ আছে। তো তাই জন্যে ঠাকুরের প্রসাদটা দেখালাম। তো চলুন বন্ধুরা, শুভ দুপুরের লাঞ্চের পর্বে। আজকে লাঞ্চে যা করেছি, মানে কিছুই করিনি, কারণ আজকে আমাদের জগন্নাথ বাড়ি থেকে প্রসাদ এসছে। আর প্রসাদ যেগুলো এসে মানে দেখাই, এখান থেকে এসছে ফ্রায়েড রাইস, পোলাও, খিচুড়ি, একটা পাঁচমিচুরি সবজি, আর হচ্ছে আলুর দম, এখানে পনিরের মানে পনির দিয়ে পটল দিয়ে নানা রকম দিয়ে কাবলি ছোলার তরকারি আর পায়েস। ছেলেকে দিয়ে দিলাম, তারপর আমরা
বসে যাব। তো চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। বিকেলে রথ দেখার ব্যাপার আছে, দেখা যাক কতটা কি পারি। শরীরটা এখনও ঠিকঠাক মানে সুস্থ হয়নি, কোমরে ব্যথাটা একটু আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই যাব। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালো এলাম বন্ধুরা বিকেলে চায়ের পর্বে। আর আজকে পড়ানোটা বিকেলে নেই, রথযাত্রা উপলক্ষে ছুটি দিয়েছি। তো আজকে একটু দুপুরবেলা ঠাকুরের ভোগ খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, কারণ কালকে অনেক রাত অবধি একটু খেলা দেখেছিলাম বলে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে একটু চা করে নিলাম। আজ কিন্তু দুধ চা খাচ্ছি, আমি দুধ চা খাই না, কারণ আজকে একটুখানি কড়া চা খেতে ইচ্ছা করছিল তার জন্য। তো চলুন, শুভ সন্ধ্যা, অনেক শুভেচ্ছা। তারপর দেখা যাক কি হয়। আগে তো চাটা খাওয়া। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। আর আজকে আমি আর বেরোইনি, কারণ কি জানি সকালবেলা বেরিয়েছিলাম বলে আর ইচ্ছা করলো না। ওর বাবা আর ও বেরিয়েছিল, আর বেরিয়ে যেটা ঘুরে এলো। আর এখানে পাঁপড় ভাজা নিয়ে এসছে, আর হচ্ছে বেগুন পেঁয়াজি নিয়ে এসছে। তো চলুন, শুভ সন্ধ্যার এটাই হচ্ছে জলখাবার। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পড়বে। প্রচণ্ড গরম, মানে এইমাত্র রান্না করে উঠলে যে অবস্থা হয়। তো আজকে রাতে যেটা করেছি, বৃহস্পতিবার, তারপরে আজকে রথযাত্রা উপলক্ষে গরম গরম লুচি, বেগুন ভাজা, কি বলে ছোলার ডাল, পনির দিয়ে আলু দিয়ে বানিয়েছি, আর হচ্ছে রসমালাই। এই হচ্ছে আজকে শুভরাত্রের ডিনার। তো চলুন, শুভরাত্রে অনেক শুভেচ্ছা ভালোবাসা। চলে গেল রথযাত্রায়, এরকম করে একটা একটা উৎসব চলে যাচ্ছে। তো চলুন, সবাইকে জানাই শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকে নতুন গুড নাইট, টাটা।